হ্যালো গাইস, তো আগের অধ্যায়ে আমরা জানছি কিভাবে আমাদের এমএস ম্যাগাজিন এই থিমটি কিভাবে ইনস্টল করতে হয় তা দেখছি। যাই হোক, এখন এখন আমরা আমাদের এই থিমের ব্যাকগ্রাউন্ড এবং লগো পরিবর্তন করে দেখব। যদিও আপনার ইচ্ছে না হলে করতে না পারেন, আমরা সিম্পল এই যে ব্যাকগ্রাউন্ড ওইটা কীভাবে পরিবর্তন করতে পারি তা দেখব। ওই জন্য আমরা রেফারেন্স, কাস্টমাইজ, তারপর এখানে অনেকগুলো অপশন আসছে, থিম অপশন, সাইট আইডেন্টিটি, কালার, হেডার ইমেজ। তো হেডার ইমেজ মিনস এইটা বোঝাচ্ছে। তো আমরা হেডার ইমেজে ক্লিক করলাম, দেন অ্যাড নিউ। এই অবস্থায় আমরা এখান থেকে এইটা আগে সিলেক্ট করে রাখছিলাম, ওইটা কিন্তু ওই সাইটের সাথে কোনো সম্পৃক্ত না, তারপরেও আমরা কিন্তু এটা দিচ্ছি। এটা কিন্তু অন্য একটা লগো, মিডিয়া টেক। হ্যাঁ, যাই হোক, আমরা সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিলাম। সেভড হয়ে গেছে। নাও রিলোড। এখানে হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো আপনি আপনার ওই ম্যাগাজিন সাইটের জন্য এটা যে কোনো আপনার ইচ্ছে মতো লোগো তৈরি করতে পারেন, এবং বা কারো কাছ থেকে সার্ভিস নিতে পারেন লোগোর জন্য। আর তারপরে যাই হোক, আমরা এটা দেখলাম আমাদের লোগো জাস্ট এমনিতে আমরা ইউজ করছি, আমরা এটা আর ইউজ করবো না। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি। তার জন্য আগে আমরা সেভ মিডিয়াতে আপলোড করে রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছে করলে আপলোডও দিতে পারেন, এই জন্য আপলোড এখান থেকে সিলেক্ট করতে পারেন বা ড্রপ করতে পারেন এখানে। যাই হোক, এগুলো তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস বেসিকে দেখছি কীভাবে ফাইল আপলোড করতে হয়। যাই হোক, আমরা আগে একটা ফাইল সিলেক্ট করে রাখছি, দেন চস অ্যান্ড এখানে বলতেছে নাও রিপিট, এই দেখেন। তারপর বলতেছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ওকে, ফিক্সড থাকবে না স্ক্রল থাক? হ্যাঁ, ওইটাই ভালো। স্কেল ইমেজ টু ফুল সাইজ। দেখি, দেখ, এখন আমরা সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিলাম। না, আমরা এখানে রিলোড দিচ্ছি। একটু সময় লাগতেছে হয়তো, প্রথম তো। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাইছেন এটা চলে আসছে এখানে, যদিও এত বড় পরিসরে না, তারপর আসছে। যাই হোক, আমরা দেখি আর কি করা যায় এখান থেকে। সেন্টার দেওয়া হয়েছে, ফুল সাইজ দিয়ে দিলাম। কেন, দেখি কি হয়। নাও এটা রিলোড। ওকে, তো আমরা দেখতেছি ফুল স্কেল টু ব্যাকগ্রাউন্ড সাইজ টু ফুল স্কেল ব্যাকগ্রাউন্ড ইমেজ টু ফুল সাইজ, এটা দিলে এরকমই আসতেছে। তো মাচ বেটার একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারেন। ওকে, যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এগুলা ইউজ করবো না, তো আমরা এই কারণে এগুলা রিমুভ করে দিচ্ছি। সেম ওয়েতে আমরা এটা রিমুভ করে দিচ্ছি। পাশাপাশি আমাদের হেডার ইমেজ ওইটাও আমরা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য ওকে, এখন সেভ অ্যান্ড পাবলিশ। ওকে, রিলোড দিই। ওকে, রাইট নাও আমাদের আর এরকম কিছু নেই। তো এভাবে আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ড এবং হেডার বা লোগো চেঞ্জ করতে পারেন। ওকে, তো অল দ্য বেস্ট, বাই।